নমস্কার, আমি অমরেন্দ্র আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল গ্রিন ডায়েরিতে। আশা করি সাকিবিয়ান ভাইরা খুব ভালো আছেন আর একেবারে উত্তপ্ত হয়ে আছেন। আর তো মাত্র কটা দিন, তারপরেই চলে আসছে তুফান আপনাদের সবার বাড়ির কাছের প্রেক্ষাগৃহগুলোতে। জমিয়ে দেখবেন সেটা বুঝে ফেলেছি, তবে দেখতে গেলে কি লাগবে? হল লাগবে, মাল্টিপ্লেক্স লাগবে। এত আপনারা তৎপর সেটা তো বলার কোনো দ্বিতীয়বার প্রয়োজন পড়ে না। আমরা এর আগে অনেক সিনেমার ক্ষেত্রেই দেখে নিলাম, প্রিয়তমাতে দেখলাম, রাজকুমারে দেখলাম, এবার তুফান। এরপরেও আছে, দিন শেষ হয়ে যায়নি। তবে রাজকুমারে একরকম হয়েছিল উন্মাদনা হল মালিকদের মধ্যে, সেই নিয়ে আমার ভিডিও আছে, পারলে দেখে নেবেন। কিন্তু এই মুহূর্তে তুফান নিয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে। হল মালিকদের লম্বা লাইন পড়ছে। নিন্দুকেরা যারা অ্যান্টি শাকিব খান তারা অনেক চেষ্টা করেছিল। কিরকম চেষ্টা? যে প্রচুর রেন্টাল চাইছে, চরকি বা আলফাই বা এসভিএফ ওদের এই সিনেমা নেবেন না, আপনাদের লস হয়ে যাবে। কেননা এত টাকা দিয়া 10-15 লাখ টাকা দিয়া সিনেমা নিলে দেখা যাইবে যদি সিনেমায় সেইরমভাবে দর্শক না আসে তাহলে আপনারা একেবারে মাঠে মারা যাইবেন। এসব অনেক গল্প টল্প দিয়ে তারা অনেকটা পিছনে লেগেছে। এটা বোঝা যায় যে সাধারণ মানুষ এতটাও বোকা না। হল মালিকরা সেই গন্ডগোল করছে যেটা এর আগেও আমরা দেখেছি। আমরা শাকিব খানের সিনেমা ছাড়া অন্য সিনেমা চালাবো না। এর আগে রাজকুমারের সময় এই ঘটনাটা দেখেছি। আর এইবার যে এটা আরো বড় আকার পাবে সেটা কিন্তু ধরা পড়ে গেছিল। কি করে ধরা পড়েছিল? একটা গান লাগে উড়া ধুরা, ওতে যা প্রচার পেয়েছে সেই প্রচারের ঠেলায় না, এখানেই শেষ হয়নি। টিজারও বলা যায় না, টিজ, সেটা একটা রিলিজ হলো। যাই রিলিজ হলো, দুটো একটা জিনিস এখনো কিছুই বলতে গেলে হয়নি, তাতে অস্থির পৃথিবী। যারা বাংলা ভাষাটা বোঝেন না, জীবনেও শোনেননি, সেই রকম কন্টেন্ট ক্রিয়েটার সারা পৃথিবী থেকে এই গান, টিজার এগুলোর ওপরে রিভিউ রিয়াকশন দিয়ে ফেলেছেন। এইবার গ্রামে বসে, শহরে বসে, নিজের দেশে বসে কি করে হল মালিকরা মুখ ফিরিয়ে রাখে বলেন তো? সম্ভব? কোনো দিন সম্ভব না, জানেন। এটাই ঘটনা ঘটার ছিল। যতই তোমরা পেছনে লাগো, ওই ভালোবাসা কমানো যাবে না, চাহিদা কমানো যাবে না। আর ওই যে শাকিব খান নিয়ে মাদুলি পরো, ওই মাদুলি তোমাদের গলায় ঝুলেই থাকবে। আর মাছের কাঁটা যেমন গলায় বেঁধে, ওইভাবে বিঁধে থাকবে আজীবন। কেননা শাকিব খানকে যদি কোনোভাবে বিট করা যায়, যায় কি? হ্যাঁ যায়। সেটা শাকিব খানই পারে, আর কেউ পারে না। কেননা শাকিব খান যে অরা তৈরি করেছে, যে একটা বিশাল পৃথিবীর মধ্যে জায়গা তৈরি করেছে, সে জায়গা অন্যদের নিতে গেলে ওই 25টা বছর পরিশ্রম করার দরকার আছে। তবে ওই পরিশ্রম না, মাটি কাটা পরিশ্রম না, সঠিকভাবে নিয়ম মেনে সমালোচনা সহ্য করে একটি জবাব না দিয়ে যেভাবেই হোক এগিয়ে থাকতে হবে, এইটা তার মাথায় নিয়েছিল। সেটা আর কেউ পারবে বলে সন্দেহ আছে। এবং যারা বিপক্ষে কথা বলছিলেন তারা কিন্তু একটু একটু করে সপক্ষে কথা বলা তলায় তলায় শুরু করে দিয়েছেন। এবার আসি হল মালিকদের কথায়। হল মালিকরা যেখানে গ্রামে গঞ্জে শহরে যেখানে বলবেন, তারা এখন লাইন দিয়ে চলেছে শুধু চরকির অফিসে, আলফা আই এর অফিসে আর এসবিএফ এর অফিসে। যাদের কাছে পার্সোনাল নাম্বার আছে, করে ফেলছে রায়হান রাফি সাহেবকে ফোন, করে ফেলছে যাকে তাকে টিম মেম্বারদের ফোন। ও ভাই, আমাকেও দিয়েন, কিন্তু দেখেন আমাকেও জলে ফেলা দিয়েন না। ছোট্ট হল হইতে পারি, পুরানো দিনে আমাকে অনেক নাম ছিল, আজকের দিনে এরমভাবে মাইরা দিয়েন না। শাকিব খানের তুফান আমরা নিমুই, আমাকেও রাজকুমার আমরা পাই নাই, আমরা গত বছর কুরবানি ঈদে প্রিয়তমাও পাই নাই, এইবার তুফানটা কিন্তু আমাকেও দিয়েন, না হইলে মইরা জামু, হলটা হয়তো আর জীবনের মতন খোলনি যাইব না। তো এইভাবে লাইন পড়ছে, বুঝেছেন। এই আকুতি ফেলেও দিতে পারছেন না প্রযোজক সংস্থারা, যারা ছড়িয়েছিলেন না যে অনেক টাকা রেন্টাল চাইছে। না 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 না, এরকমও হচ্ছে যে লভ্যাংশের শেয়ার অনুযায়ী হলগুলোকে দেওয়া হচ্ছে, যাতে হলগুলো বেঁচে থাকে, তুফান চলুক। আর এইভাবে চলতে থাকলে একটা প্রশ্ন চিহ্ন, বাকিরা যারা সিনেমা নিয়ে আসছিলেন, নাম করার ইচ্ছা নেই, তারা কি করবেন? ঈদে কটা হল পাবেন? এটা একটা প্রশ্ন। যাক, সেটা তাদের মাথা ব্যথা,
তাদের সিনেমা ঈদে রিলিজ করবেন না তারা বিবেচনা করেছেন। এটা নিয়ে আলোচনার এই রকম আনন্দের সময় কোনো প্রয়োজন নেই। এবার 3টি পোস্ট একটু পড়ে নিই, তাহলে ব্যাখ্যাটা সুন্দর হবে। পান্না, সবুজ, চলন্তিকা, সাথী, মনিকা, ঝঙ্কা, রাজমহলের মতো বড় বড় হলগুলোর বুকিং এজেন্ট অজিত নন্দী বলেন, এই সবগুলো হলের বুকিং এজেন্ট হচ্ছে অজিত নন্দী। নবাব ও শিকারি রিলিজের সময় যেমন হাইপ ছিল, এবার হল ব্যবসায়ীদের মধ্যেও সেই আমেজ আরও বেড়েছে বলা উচিত। আমার 8টি হলে সবগুলোতেই তুফান, আমার 8টি হলে সবগুলোতেই তুফান, মানে উনি বুকিং এজেন্ট, ওনার পিছনে এমন লাগা লেগেছে সবগুলোতেই তুফান চলে গেছে, তুফান নিয়ে নিতে হয়েছে। সিনেমা যে সুপারহিট হবে সেটা আমরা আগেই বুঝে গেছি, এখন লং টাইম রান করবে যদি মহিলা দর্শক আসা শুরু করে। এইটা কিন্তু বড় প্রশ্ন। খুব সুন্দর করে লিখেছেন যে মহিলা দর্শক যদি ওই বন্ধুরা বান্ধবীরা মিলে আর ভিড় করতে শুরু করে, বা বাড়ির মুরব্বীদের বলেন আমি দেখবই ওই সিনেমাটা তুফান, আমাদের সঙ্গে নিয়ে চলো, তাহলে কিন্তু এই সিনারিওটা অনেক তাড়াতাড়ি বদলে যায়। এটা প্রত্যেক সিনেমা হলের ক্ষেত্রে সারা পৃথিবীতেই হয়। কেননা মহিলা দর্শকরা যখন ডেসপারেট হয়ে পড়েন যে আমরা দেখবই, তখন আর কিন্তু বাধা দেওয়া যায় না। কেননা একটি মহিলা একা যায় না। ধরুন আপনি, আমি একজন পুরুষ মানুষ, একটু ইচ্ছে হলো এই সিনেমাটা দেখব, বা একবারের জায়গায় দুবার দেখব, তাহলে আমরা কি করি, চট করে বাড়ি থেকে বেরিয়ে একটা যাই হোক অটো, বাস বা নিজের বাইক যাই থাকুক নিয়ে আমরা পৌঁছে যাই হলের কাছে। হল থেকে টিকিট পেলে টিকিট কেটে আমরা একবারের জায়গায় 10 বার দেখি। কিন্তু বাড়ির মহিলাদের পক্ষে সেটা সম্ভব হয় না। বাড়ির মহিলাদের মধ্যে যদি সেই উন্মাদনাটা চলে আসে, তাহলে কিন্তু আটকানো বড় চাপের। কেননা তারা কিন্তু একা যান না, তারা চাইবেন সমস্ত বান্ধবীদের নিয়ে একটা বড় ব্যাচ বা গ্রুপ তৈরি করে ওই আনন্দ করতে যেতে। কেন একা যেতে ভালোও লাগে না, দেখতেও ভালো লাগে না। একটা নারী বাড়ি থেকে একা বেরিয়ে একটা সিনেমা দেখতে যাচ্ছেন, সেই জন্য তারা পরিবারের মানুষজনকে টানবে, বাড়ির বয়স্কদের নিয়ে বলবেন চলো না, এই শাকিব খানের এই সিনেমাটা খুব ভালো হয়েছে, এটা দেখে আসি। তাহলে এটা হয় কি, সাথে সাথে মাউথ পাবলিসিটি হয়। কেন বলেন তো, মহিলারা গল্প করতে ভালোবাসেন, ছেলেরা কাজে কর্মে ব্যস্ত থাকি, সিনেমাটা দেখে এসে ভুলে যাই 5 জনকে বলা উচিত শাকিব খান কিরম অভিনয় করেছে, গানটা কত ভালো, ওই ফাইটটা কত সুন্দর ছিল, হ্যাঁ কত সুন্দর সিনারি দেখানো হয়েছে, সিচুয়েশানটা কত মধুর ছিল। কিন্তু বাড়ির মহিলারা কাজে কর্মে ব্যস্ত থাকলেও তারা একদম সুন্দর রসিয়ে সেই মুখে মুখে প্রচার করেন। আর এই মুখে মুখে প্রচার যে কোনো সিনেমার জন্য মারাত্মক কাজ করে, আর সেটা এইবার হবেই। এবার নারায়ণগঞ্জের সিনেপ্লেক্সের কথায় আসি। নারায়ণগঞ্জের সিনেপ্লেক্সের কর্ণধার মোহাম্মদ নুরুজ্জামান জানালেন, শুধু নারায়ণগঞ্জে নয়, মুন্সিগঞ্জ থেকে অনেকে এসে তুফানের অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন। ইতিমধ্যে 17, 18, 19 সব টিকিট হাউসফুল। এই ধরনের উন্মাদনা থাকা শুরু থেকেই এইটা একটা গুড সাইন। যখন উন্মাদনাগুলো ছড়াতে থাকে, ওই যে আবার বললাম না মাউথ পাবলিসিটি, তখন কিন্তু কি চিত্র হয় একটু দেখুন। বলছিলাম বাড়ির মহিলারা যখন এগিয়ে আসবেন, তখন কিন্তু সেই সিনেমা হিট, সুপার হিট, ব্লকবাস্টার। কেননা তারা কিন্তু ওই হিসাব বোঝেন না, তারা এমনভাবে প্রচার করবেন, সেই প্রচারের আলো দিকে দিগন্তে চলে যাবে, গ্রামে গঞ্জে অলিতে গলিতে ছুটে যাবে। দেখুন টিকিট কেটে তুফানের পোস্টারের সামনে বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা ছবি তুলছে, তার মানে ফেসবুকে শেয়ার করছে, দেখুন প্রচার শুরু হয়ে গেছে। এইটা তো চরকি বা এসবিএফ বা আলফাই প্রচার করছেন না, করছেন কে, এই ছোট ছোট বাড়ির মেয়েরা, তারা প্রচার শুরু করে দিয়েছে। এই উন্মাদনাটা দরকার ছিল। আর উন্মাদনা আমার বলার জন্য হচ্ছে না, অনেক দিন আগে থেকেই এই উন্মাদনা শুরু হয়ে গেছে। তবে এটা যা দেখছি সমস্ত হলেই মনে হয় তুফান চলবে একসাথে। মানে ধরুন এই পাড়ায় একটা হল, ওই পাড়ায় একটা হল, তা দুটো হলে তো এক সিনেমা কোনো দিন আমরা দেখিনি, সচরাচর চলে না। কেননা তাতে ব্যবসাটা ভালো হবে না।
এবার ওই দুটো পাড়ার হলই তুফান চাই। যদি ধরুন কথার কথা রেন্টাল 5 লাখ টাকা চাওয়া হলো, বললো আমি দেব, 5 কোটি টাকা চাওয়া হলো, তাহলে আমি দেব, তাহলে তো দুটো হলকেই দিতে হবে। বুঝতে পেরেছি তো? মানে এখানে 5 টাকা 5 লাখ 5 কোটির প্রশ্ন না। এখানে যদি মেনে নেয় যে এই রেশিওতে যাবে বা এত রেন্টালে যাবে, তাহলে সবেতেই যদি মেনে নেয়, তাহলে ব্যবসায়িক জায়গাটা যদি ঠিক থাকে, প্রযোজক সংস্থা চট করে বেঁকে বসতে পারবে না যে দুটো পাড়ায় দেব না, একই পাশাপাশি হয়ে যাবে, তাদের আর কিছু বলার জায়গা থাকে না। ঠিক তাই হচ্ছে কিন্তু। আর এই রকম হতে থাকলে, আর বাকি যে সিনেমাগুলো দুটো চারটে রেডি রয়েছে, অনেক তো ইচ্ছা ছিল লটারি ফটারি করবে, সে তো চাঁদে চলে গেছে, তাদের সিনেমা কারা দেখতে যাবে? এই উন্মাদনা, একটা টিকিট কেটে ছবি শেয়ার করার জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ, তা আবার বাড়ির মহিলারা। পুরুষদের কথা তো ছেড়ে দিন, ইয়ং ছেলেপুলের কথা তো বাদ দিন। তবে এইটা না, মাঝে মাঝে ভাবি এটা শাকিব খানের জন্যই সম্ভব। যাই হোক, আর ভিডিওটা বড় করব না, অনেকগুলো কথা বললাম। কেন বললাম? এই উন্মাদনাটা না, এই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে ইচ্ছা করে, যে যা হচ্ছে হোক, একটু দেখি না, মজা লাগছে, সত্যি মজা লাগছে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা আজও যারা সাবস্ক্রাইব করেননি, অন্তর থেকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন। নমস্কার।